বিশ্রামগঞ্জ থানার অত্যাচারে অতিষ্ঠ ছোট বড় যানবাহন চালকদের থানা ঘেরাও। বিশ্রামগঞ্জ থানার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বুধবার দুপুরে সমস্ত গাড়ি চালকরা ঘেরাও করল বিশ্রামগঞ্জ থানা। গাড়ি চালকরা থানাবাবুদের অত্যাচারে অতিষ্ঠ। ফাইনের পর ফাইন। যদি কোনো গাড়ি চালকের কাছে ফাইনের টাকা না থাকে তাহলে জল এবং মেঘনা বিড়ি পর্যন্ত ঘুষ দিতে হয় বিশ্রামগঞ্জ থানার পুলিশকে। গাড়ি চালকদের অভিযোগ, রাজ্যের মধ্যে সবচেয়ে ঘুষখোর থানা হলো বিশ্রামগঞ্জ। তাদের অত্যাচারে প্রাণ যাবার অতিক্রম গাড়ি চালকদের। গাড়ি চালকরা বুধবার দিন থানা ঘেরাও করে তাদের ক্ষোভ উগরে দিয়ে সংবাদ প্রতিনিধিকে জানান, আজকে জবাব দিতে হবে, তাদের না হলে আমরা সমস্ত গাড়ি চালকরা সবগুলো গাড়ি থানার মধ্যে এনে চাবি দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেব। তাদের অত্যাচারে অতিষ্ঠ আমরা। ভয়ে বিশ্রামগঞ্জ থানা গেট লাগিয়ে থানার মধ্যে বসে আলাপ আলোচনা করছে অফিসাররা, কিভাবে তাদের রোষানল থেকে বাঁচা যায়। শেষ পর্যন্ত পুলিশ বাধ্য হয়ে যানবাহন চালকদের নেতৃত্বদের সঙ্গে কথা বলে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে এবং প্রতিশ্রুতি দেয় ভবিষ্যতে শ্রমিকদের সঙ্গে আর এরকম করবে না পুলিশ। এরপর শ্রমিকরা শান্ত হয়ে বেরিয়ে যায় ঠিক, কিন্তু তারা হুঁশিয়ারি দিয়ে এসেছে ফের কোনো সময় এমন করলে তারা জাতীয় সড়ক অবরোধ করবে। আপনারা সমস্ত গাড়ি চালকরা বিশ্রামগঞ্জ থানাতে, আমরা এদিকে বিশ্রামগঞ্জ লোকাল সিন্ডিকেটে গাড়ি চালাই। আমরা যদি দুই পূজা পাশ হয়ে সেটা বিশ্রামগঞ্জের থেকে এসপি অফিস যাই বা ডিউসির কাছে যাই, তারা একই কথা দুই পূজাতেও 500 টাকা দিতে হবে। দুই পূজা আমরা কত টাকা ভাড়া পাবো, তারা এই দামদাটা নাই। আমরা যদি দুয়ার কাগজ একটা ল্যাপস থাকে, কাগজপত্র তো আমরা ওকে রাখি, আপ টু ডেট রাখি সবসময়। তারা যদি একটা কোনো দুয়ার কাগজ যদি একদিনের ফল্ট হয়, তারা 1500 টাকা ফাইন লাগবে। কম হইতে পারে গাড়ি ঢুকা। আর ব্যবহার যদি আপনি দেখেন, আমরা গরু ছাগলের মতো ব্যবহার করে তারা, যে আমরা কি মানুষ না কিতা, তারা কোনো তারার মাথাতে এই জিনিসটা নাই। তারারে আপনি এদিকে যাইতে গেলে 50-100 টাকা হাত খরচ দিলে তারা হইতো না, 200 টাকা কমে হইতো না, তাই না? আজকের থেকে 2 দিন আগে আগরতলার থেকে পুরো মাল লয়ে আইছে আন্ডারলোড গাড়ি বিশ্রামগঞ্জে আউনে, তাই না 500 টাকা জরিমানা দেওয়ানি লাগছে। বাজারে মালটা নামছে কয় টাকা, তাই না কি পাইছে? বন্যায় দিন নাই দুয়ালে হয়ে গেছে গা। আমরা যে অনেক স্ট্যান্ড এসে রোজগার করে নিয়ে সংসার চালাবো না, তারারে চালাবো। আমরা তো হিসাবে তারারে চালানো লাগতেছে। থানা স্টাফের তারার বেতন, সরকারি বেতন দিয়ে তারা হইতেছে না। শুরু কারু ভুলের লিগে আমরা বুঝাইতে পারে, বুঝাইতো না। বাজারের ভিতরে আপনি ঘুরে দেখেন, ট্যাবলেট পাতির অভাব নাই, ট্যাবলেট বেসিনের অভাব নাই, তারারে ধরতে পারে না। কে লিগে আমরা পিছনে লাগিয়ে রাখছে? আমার একজন স্ট্যান্ডের ভাই, হ্যাঁ 15-16টা রড লইয়া যাইতেছে। এই 15-16টা রডের লিগে যদি হ্যাঁ 500 টাকা ফাইন করে কেমনে হইব? হ্যাঁ কয় টাকা ভাড়া পাইব? বিশ্রামগঞ্জ বাজার থেকে বিউসির সামনে, নতুন বিউসির সামনে 200 টাকা ভাড়ার লিগে হ্যাঁ 500 টাকা ফাইন। এও কি অনেকক্ষণ দাঁড়া করে রাখছে সেটা? হ্যাঁ কি হয়? আমরা যে মাত্র গাড়িটা দাঁড়া করাইছি, আমার গাড়িটা দাঁড়া করানোর পরে সবকিছু তারা বন্ধ করে দিচ্ছে। কথা কইবে সবার সামনে কই দিকে তো আমরা কার্য দরকার করতে পারছি না, মীমাংসা করতে পারছি। তোমরা যাতে সেকেন্ড টাইম আমরা লগে না করো, কি লিগে তোমরা আমরা লগে কথা কইতে আইও না? একজন দেখে সেটা কি লিগে কথা কইবে? মানে থানা দরজা লাগাইছে আপনারা দেখো? হ্যাঁ, টোটালি বন্ধ করে দিচ্ছে থানা দরজা। থানা দরজা বন্ধ করে দিছে, গেছে গা সারে গেছে গা। এখন গাড়ি লইয়া আপনি মনে করেন আমরা স্ট্যান্ডে গাড়ি দিয়ে দেখেন কাগজপত্র কোনটা লেপস আছে, থানার গাড়ির কাগজপত্র নিয়ে দেখেন। আমরা যদি কোন স্ক্রিনশট দিতাম, আপনারা দেখাইতাম, আমি প্রুফ দিয়ে দেব। মানে থানার গাড়ির একটা কাগজপত্র নাই, আপনি নিজেই দেখেন। আমার কথা ভুল হইতে পারে, আপনি নিজে চেক করেন। তে আপনারা এখন কি বিশ্রামগঞ্জ থানাতে আইছেন? হ্যাঁ আমরা আইছি, সুস্থ বিচার লাগবে। আমরা লোকাল গাড়ি যেতে, আমরা তো বাইরে যাই না টিপ দিতাম। আমরা গাড়ি শুরু, আমরা তো লোকালাই চলতে হইব। আমরা বাইরে যদি যাই বড় টিপের লিখে, আমরা এদিকে থেকে আমরা দাঁড়িয়ে ফেন কেটে যাই, পাইলে আমরা থানা পাই। তারা হইতো না, তোমরা যাইতো দিতে আইতো দিতে, তারা হইলো করা টাকা লাগবে ওই বিশ্রামগঞ্জ থানার। এরকম হইলে কত বছর ধরে এমন চলতেছে এরকম? তারা আজকাল কয়ে গেছি তো, কালকের দিন বন্ধ থাকবো, আবার পরশু দিন আরম্ভ করবো, আবার পরের দিন এসে আবার বন্ধ থাকবো, আবার তারা বন্ধ নাই। একদম নিরীহ বাইক চালাও করে সেদিনকে হেলমেট দিয়া মাইরা সাইরা কিটা করছে, কোনো মানে আছে হেরা এভাবে অত্যাচার করানোর? পুলিশের স্টাফ তারারে বুঝাইছে বিশ্রামগঞ্জ থানা অত্যাচার ড্রাইভারের উপরে, বাইক ভাইয়ের উপরে সবচেয়ে অত্যাচার বেশি চলে। হ্যাঁ আমার সঙ্গে স্টিকার গুলো হইতো না, তারা আবার নতুন করে স্টিকার লাগা। আখিরে আমরা টেয়া দিয়ে আমরা অন্য জায়গাতে লাগাবো, হইতো না। তারা লুক দিয়ে তারা লাগাইবো, 1500 টাকা লাগে পুরো গাড়ি লাগাইতে, 1500 টাকা খরচ লাগে। আমরা কি 1500 টাকা করতে না বিশ্রামগঞ্জ থানা? হ্যাঁ আমরা করতে গেলে বাইরে লাগাইলে মনে করেন 200 টাকা গেলে স্টিকারটা লাগান যায়, তারা না গভর্নমেন্ট টাকা লাগাইলে কোনো সেফ স্টিকার লাগাই দিব, থানা কেস করে দিব, থানার ফরমান। হ্যাঁ কেস করে দিব। এইভাবে অত্যাচার করতেছে বিশ্রামগঞ্জ থানা। কোনো কারণে মনে করেন একটা গাড়ির সাইন দিচ্ছে, গাড়ি যদি না দাঁড়ালে, গাড়িটা খালি থাকলে দাঁড়াচ্ছি না, যাইতে পারে, বান্ডাল মাল থাকলে যাইতে পারে।
তো হেরে কি তা করে অনলাইনে ক্যাশ করে ইয়োগাতে পেন্ডিং করে দিলে 1000 টাকা পেন্ডিং আমরা কাছে তো লগে লগে এসএমএস আইব কারণ আমরা নামে গাড়ি লগে লগে এসএমএস আইব আমার সেদিন কইছে আমতলি থানা এরপর দেখি আমি গাড়ি এসি আছে সবটি পেট করা মানুষ নিজে ছোটখাটো একটা গাড়ি কিনে সেটা সংসাধন করার চালানো লাগে সংসার চালানো লাগে বউ বাচ্চা আছে ফ্যামিলি চালানো লাগে 10 টাকা 20 টাকা গাড়ির একটা ছোটখাটো একটা গাড়ি নেয় গাড়িটার মনে করেন না একটা কিস্তি থাকে কারণ সবার কাছে ক্যাশ টাকা থাকে না গাড়ি নেওয়ার মতন ড্রাইভার যদি কোনো না গাড়ি করতে হতো মানে ক্যাশ টাকাতে কিনতে হতো তাহলে তো গাড়ি সবাই করে তুলে তারা নিজের সংসারের লেগে আজ না 200-300 টাকা সারাদিনে 500 টাকা রুজি করতে পারে না 500 টাকা রুজি করবো তার 500 টাকা ফাইন লাগে কয় টাকা পা একটা করছে গাড়ি চালায় 200 টাকা